সিএএস আসার পর কি রিটেল ট্রেডারের জীবন আরো কঠিন হয়ে গেল? আজ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আর হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন না। 3রা আগস্ট থেকে ইন্ডিয়ান স্টক মার্কেটে এসেছে ক্লোজিং অকশন সেশন বা সিএএস। আগে এফএনও স্টকের ক্লোজিং প্রাইস নির্ধারণ হতো লাস্ট 30 মিনিটের ভিউ অফ এর ভিত্তিতে। এখন 3টে 15 অকশন, যেখানে বাই সেল অর্ডারের ইকুইলিব্রিয়াম প্রাইসের ভিত্তিতে ক্লোজিং হচ্ছে। আমার অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের পর রিটেল ট্রেডারের জীবন কি আরো কঠিন হয়ে গেল? আপনি গত কয়েকদিনের মার্কেট মুভমেন্ট দেখুন। সারাদিন মার্কেট অনেকটা রেঞ্জের মধ্যে থেকে শেষের দিকে হঠাৎ একটা মুভমেন্ট। আজকেও যদি মার্কেট দেখেন, মার্কেট সারাদিনের রেঞ্জের মধ্যে। আর বিশেষ করে প্রবলেম হচ্ছে তো এক্সপায়ারি ডের দিনে রিটেল ট্রেডারদের জন্য। আমি বলছি না যে সিএস যে সিস্টেম এটা খারাপ বা ম্যানিপুলেশন এর জন্য আনা হয়েছে। সেবির বক্তব্য হলো, এই ব্যবস্থার উদ্দেশ্য আরও ট্রান্সপারেন্ট এবং ফেয়ার প্রাইস ডিসকভারি করা। কিন্তু পলিসি এর উদ্দেশ্য ভালো হলেই তার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টে প্রশ্ন আসবে না, এরকম তো নয়। একজন রিটেল ট্রেডারের প্রশ্ন করার অধিকার তো আছেই। আমি কি এমন একটা মার্কেটে স্ট্রাকচার পাচ্ছি যেখানে রিটেল ট্রেডারের জন্য রিস্ক বাড়ছে না? এর উপরে রয়েছে বিভিন্ন ট্রানজাকশন কস্ট, রেগুলেটরি চেঞ্জেস। তাহলে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে, কেন অ্যাক্টিভ ট্রেডাররা বিদেশে চলে যাচ্ছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, বিদেশে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র কি ট্যাক্সের জন্য, মার্কেট স্ট্রাকচারের জন্য কি নয়, নাকি ওভারঅল ট্রেডিং ইকোসিস্টেমের জন্য? আমি অন্য দেশের সিস্টেমকে পারফেক্ট বলছি না, কিন্তু ডেভেলপ মার্কেটে প্রফেশনাল ট্রেডিং একটা রিকগনাইজড ফিনান্সিয়াল প্রফেশন হিসেবে দেখা হয়। আর ইন্ডিয়াতে একজন ট্রেডারকে এখনো অনেকে শুধুমাত্র স্পেকুলেটর বলে ধরার একটা মাইন্ডসেট রয়েছে। আমার প্রশ্ন এখানেই, যে মার্কেট পার্টিসিপেন্টের ট্যাক্স দিচ্ছে, ট্রানজাকশন চার্জেস দিচ্ছে, নিজের ক্যাপিটাল রিস্ক নিয়ে, তার জন্য কি আরও প্র্যাকটিক্যাল প্রসিডিওরে মার্কেটকে চলা উচিত নয়? এই কারণেই 12ই আগস্ট ইন্ডিয়া জুড়ে ট্রেডিং কমিউনিটির তরফ থেকে নো ট্রেডিং ডে ঘোষণা করা হয়েছে। আমি জানি না এর রেজাল্ট কি হবে, কিন্তু পার্সোনালি আমি মনে করি, যদি ট্রেডার কমিউনিটির জেনুইন সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো নিয়ে কনস্ট্রাকটিভ একটা ডিসকাশন হওয়া উচিত। আর 12ই আগস্ট আমি নিজেও মার্কেটে ট্রেড করব কিনা সেটা আমি নিজের ডিসিশন হিসেবেই নেব। তবে একটা কাজ অবশ্যই করব, এই পুরো সিএস ইস্যু নিয়ে আমার বক্তব্য ট্রেডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার তো করতে থাকবো। আর আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং প্রিন্সিপাল আপনাদের সঙ্গে শেয়ার করব। মার্কেট আপনার কন্ট্রোলে নেই, রেগুলেশন আপনার কন্ট্রোলে নেই, ক্লোজিং মেকানিজমও আপনার কন্ট্রোলে নেই। আপনার কন্ট্রোলে আছে শুধু আপনি কখন ট্রেড করবেন, কতটা রিস্ক নেবেন, আর কখন মার্কেটের বাইরে থাকবেন। কারণ শেষ পর্যন্ত ট্রেডারের সবচেয়ে বড় স্ট্রেংথ সেটা হলো, সব মার্কেট কন্ডিশনে ট্রেড করতেই হবে এরকম নয়। কোন মার্কেট কন্ডিশনে ট্রেড না করাই ভালো সেটা বুঝতে পারা। আপনার কি মনে হয়, সিএস রিটেল ট্রেডারের জন্য ভালো নাকি আরো কঠিন করে দিয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওতে আমি কালকের জন্য নিফটি ব্যাংক নিফটি লেভেল যদি বলি, এবং কালকের জন্য নিফটি আজকের যে রেঞ্জ বানিয়েছে, এবং ছোট্ট রেঞ্জের মধ্যে মার্কেট আজকে ট্রেড করেছে, তো এই রেঞ্জের যদি বাইরে যায়, যেমন 24,500 লেভেল নিচের দিকে, আর উপরের দিকে 24,620 620 লেভেল, কালকে এক্সপায়ারি, তো মার্কেট যদি এই রেঞ্জের মধ্যেই থাকে, তাহলে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না। যদি মার্কেট 24,630-এর উপরে ট্রেড করতে স্টার্ট করে বা একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে একটা শর্ট কভারিং র্যালি উপরের দিকে আসতে পারে। নিচের দিকে 24,480-470-এর নিচে মার্কেট উইক হবে, সেক্ষেত্রে ছোট কোয়ান্টিটির দিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি, ব্যাংক নিফটি কম্পারেটিভলি ভালো, বাট একই রেঞ্জের মধ্যে রয়েছে। গতকালের লেভেল আমি শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটি যদি 58,000 লেভেলকে ব্রেক করে যায়, বা 57,700-800 লেভেলকে ব্রেক করে উপরের দিকে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাংক নিফটিতে আমরা একটা বড় মুভমেন্ট 1,500-2,000 পয়েন্টের দেখতে পারি। তো সেটাই লেভেল থাকবে, নিচের দিকেও সেম লেভেল থাকবে। ভিডিও বেশি বড় করবো না, অনেক রাতে মনে হলে দেখুন, কারণ এই যে ট্রেডিং সিস্টেম চলছে, এই ট্রেডিং সিস্টেমে আমিও এফেক্টেড।
আমিও সমান একই রকমভাবে আমিও ট্রেড করতে পারছি না যেমনভাবে আগে ট্রেড করতে পারতাম। স্টকে তবুও বা অপরচুনিটি কিছু আছে, বাট মার্কেটে যদি ওভারঅল ইন্ডেক্সের মুভমেন্ট না থাকে সেক্ষেত্রে স্টকের একটা ওয়ান টাইপ অফ ম্যানিপুলেশন, যেমন যেমন দেখবেন আজকে কোনো কোনো স্টকের 10% 8% করে মুভমেন্ট হয়েছে। কিছুটা কিছুটা মুভমেন্ট আমি ক্যাপচার করেছি, বাট আমিও নিজে পুরো মুভমেন্ট ক্যাপচার করতে পারছি না বিকজ অফ মার্কেটের আনসার্টেনিটি। আর এর উপরে ডোনাল্ড ট্রাম্প তো রয়েছেন, বাবাজি। তিনি তো এক এক সময় এক এক রকম কথা বলছে। আলটিমেট আজকে ইরানের তরফ থেকে যা জানানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের যতদিন না পর্যন্ত তিনি মসনদ না ছাড়ছেন, তাদের জামানাকাল 2029 পর্যন্ত এই সব চলতে থাকবে। আমারও সেরকমই মনে হয়। তার মধ্যে ইন্ডিয়ান মার্কেটের যদি এইভাবে যখন তখন যা কিছু এক প্রকার এক্সপেরিমেন্টাল পারপাস চলছে, সেগুলো মার্কেটের জন্য, মার্কেট স্ট্রাকচারের জন্য কখনোই ভালো হতে পারে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।